মুখর এই সকালের এক ঝাঁক স্বেচ্ছাসেবী যারা মনে প্রাণে বিশ্বাস করে আমার আঙ্গিনাকে আমাকে পরিষ্কার করতে হবে, যারা মনে প্রাণে বিশ্বাস করে আমার শহর দূষণ মুক্ত, ময়লা মুক্ত আমি যদি করতে পারি তাহলে আমার সন্তান, আমার ভাই, আমি চিকুনগুনিয়া, হাম, ডেঙ্গু সহ এ সমস্ত রোগ থেকে মুক্ত পাব। যারা বিশ্বাস করে দুর্গন্ধময় এই শহর থেকে যেমন বাইরের মানুষ এসে আমাদেরকে ধিক্কার দেয়, তেমনি আমার সন্তানও আমাকে ধিক্কার দেয়। কারণ সে যখন স্কুলে যায় তখন সে দেখে দুটো কুকুর আর দুটো গরু প্রতিটি ডাস্টবিনে ভাগ করে খাচ্ছে, অথচ গরু আমরাই পালি। আমরা এই পৌর এলাকায় আমাদের গরুগুলো আটকিয়ে রাখি। যারা বিশ্বাস করে, যারা করতে চায়, এই শহরের প্রতিটি ড্রেন আজ বন্ধ হয়ে গেছে, একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট ভরে যায়, এটি থেকে মুক্ত করতে হবে। সুন্দর পরিবেশ, সুন্দর বাংলাদেশ, এটা যারা বিশ্বাস করে সেই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা পরিষদের সাথে যারা এই পাড়ার শহীদ স্মৃতি ক্লাব যৌথভাবে কাজ করছে, গ্লোবাল স্কাউট, আমাদের বিভিন্ন পৌরসভার যা একসাথে কাজ করতে চায়। এ কারণে বৃষ্টির মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন স্কাউটের ছোট্ট ছোট্ট ছেলেরা তারা এসে উপস্থিত হয়েছে এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ করতে। প্রিয় উপস্থিতি, আমার শহর পৌরসভা অথবা অন্য কেউ এটাকে পরিষ্কার করে রাখতে পারবে, আমাকেই করতে হবে। আমাকেই এই কার্যক্রম যত বেগবান করে তুলব আমরা তত ভালো থাকব। পাশাপাশি আজকে এই মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, আপনারা সবাই উপলব্ধি করেন, হলো আমার সন্তান, আপনার ভাই, আপনার আত্মীয় আজকে মাদক আসক্ত হয়ে গেছে। এই শহরে একসময় যারা মদ খেত তাদেরকে চেনা যেত, বলা যেত, কিন্তু আমার বাড়ির পাশে অথবা আমার পরিবারের অথবা আমার আত্মীয় যে নেশা করে শেষ হয়ে যাচ্ছে, যে সন্তানটি তার ভবিষ্যৎ ধ্বংস করে ফেলছে, যে সন্তানটি আর দুনিয়ায় কোনো কর্ম করে খেতে পারবে না শুধুমাত্র নেশার কারণে, আজকে নেশায় ভাসছে দেশ। গাঁজা, ফেনসিডিল, ইয়াবা সারা বাংলাদেশে ছিয়ে গেছে। আমরা সারা বাংলাদেশ মুক্ত করতে পারবো না, কিন্তু পিরোজপুরকে তো আমরা মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা পিরোজপুরের সকল জনগণ আমাদেরকে মনে রাখতে হবে, 5 কোটি নতুন তরুণ সম্ভাবনা নিয়ে সামনের দিকে এগোচ্ছে। একটি স্বনির্ভর, একটি মানবিক, একটি বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার বাংলাদেশ বিনির্মাণ। কিন্তু সেখানে যদি মাদক আসক্ত হয়ে পড়ে আমার সন্তান, তার দ্বারা কোনো কিছুই সম্ভব হবে না। ডাক্তারি ভাষায় বলে, একজন মানুষ যদি 3 বছর নেশা করে সে সন্তানের পিতা হতে পারবে না। ডাক্তারি ভাষায় বলে, একজন মানুষ 6 মাস যদি নেশা করে তাহলে ডোপ টেস্টে পজিটিভ আসবে, সে আর কোনো চাকরি পাবে না। তাহলে চাকরি হারা, শূন্য পদ কারা পরীক্ষা করবে? বাংলাদেশ আমরা তো শেষ। 64 বছর বয়সের একজন যুবক
আমার দিয়ে বাংলাদেশ আর কি পাবে, কিন্তু আপনাদের কাছে বাংলাদেশ অনেক কিছু আশা করে। আজকে মাদক মুক্ত করার জন্য আমরা কার্যক্রম নিয়েছি। 1 মাস ব্যাপী স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাটে মাদকের কুফল আমরা জানাবো। পাশাপাশি সবার কাছে অনুরোধ, আপনার সকল পিসপুর মাদক মুক্ত করার দরকার নেই। আপনি আপনার বাড়ি, আপনার সন্তান, আপনার রক্তের আত্মীয়, আপনার ভাই, আপনার প্রতিবেশী, তাকে কাউন্সিলিং করুন, তার সাথে থাকুন, দেখবেন ধীরে ধীরে সে মাদক মুক্ত হয়ে গেছে। এ করেই এক এক করে আমরা সেই মাদক মুক্ত করব। তারেক রহমানের স্বপ্ন একটি মানবিক বাংলাদেশ, যোগ্য নেতৃত্বের বাংলাদেশ। নিশ্চয়ই আপনারা শুনেছেন, এসএসসি পাস করলেই আপনি বিদেশে যেতে পারবেন 6 মাসের ট্রেনিং এর মধ্যে। এই ট্রেনিংটা কি? এই ট্রেনিংটা হলো নিড এডুকেশন, নলেজ এডুকেশন। আমরা যেটা পড়ছি এটা বইয়ের ভাষা, নলেজ এডুকেশন। নিড এডুকেশন অর্থাৎ আমার প্রত্যেক জীবনে যে বিষয়গুলো, অর্থাৎ আজকে 6 মাসের ট্রেনিং দিয়ে 1934 সালে সম্ভবত সৌদি আরবে বিশ্বকাপ হবে। হাজার হাজার তারা কর্মী চায়, লক্ষ লক্ষ কর্মী চাচ্ছে। সেখানে সেই কর্মীরা যাবে, 6 মাস ট্রেনিং দেবে, সরকার তাকে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে পাঠাবে, আবার সেই টাকাটা ওই ব্যাংকের মাধ্যমেই ফিরে আসবে। তাহলে আমাদের লক্ষাধিক লোকেই শুধু সৌদি আরবে যাবে। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ। আমরা ইতিমধ্যে তারেক রহমানের সেই মনে আছে না, বন্ধু জাদু জানে, বন্ধু কিন্তু জাদু জানে, কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দেশ বিনির্মাণ। সেখানে আমরা সবাই মিলে কাজ করব মাদক মুক্ত। আজকে এই ঝড় ঝাপটা যা কিছু হয়, দীর্ঘ 17 বছরে গাছ কেউ লাগায়নি। সেই জিয়াউর রহমান, খালেদা জিয়ার লাগানো গাছ কেটে কেটে বিক্রি করেছে, কিন্তু পরিবেশের ভারসাম্য আজ নাই। সে কারণে তারেক রহমান 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণ করবে। আমরাও তার সাথে সহমতি রেখে জেলা পরিষদ, এই সমস্ত যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, সবাই মিলে আমরা পিরোজপুর জেলায় এই বৃক্ষরোপণ, ফলদ, বনজ এবং ঔষধ আমরা রাখবো। আজকে আর পাখিরা সেই জাম খেতে পারে না, কারণ জাম গাছ তো আগেই কেটে ফেলেছে। আমরা সেই বৃক্ষরোপণ, এই 3টি প্রকল্প নিয়ে মাসব্যাপী জেলা পরিষদ, পৌরসভা, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকার, বিএনপি সমস্ত মানুষ মিলে জেলা পরিষদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি আজকে আরেকটি চমৎকার জিনিস আমরা উদ্বোধন করতে যাচ্ছি। ইতিমধ্যে 5 তারিখের পরিবর্তনের আগে পিরোজপুর পৌরসভায় কাজ হয়েছে, টাকা নিয়েছে, রাস্তার অস্তিত্ব নাই। কিন্তু আমরা তদবির করে পিরোজপুরের যে সমস্ত রাস্তাগুলো রয়েছে, বিএনপি সেই সমস্ত রাস্তা আমি সহ আমাদের নেতৃবৃন্দ সেই ডিও দিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করে বিশেষ বরাদ্দ নিয়ে এসেছে। তারই একটি অংশ আজকে আমাদের বৈদ্যপাড়া থেকে পালপাড়া রাস্তা, এর আজকে উদ্বোধন হবে। অত্যন্ত চমৎকার ড্রেনও হবে আমাদের। এটির আবার ঠিকাদার সৌভাগ্যক্রমে আমরা, অর্থাৎ গাজী কামরুজ্জামান শুভ্র। তো ইনশাআল্লাহ একটু ভালো কাজ হবে। আসুন আজকে এই মাসব্যাপী কর্মসূচি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে বৃষ্টি প্রকৃতির প্রয়োজন আছে, এই প্রয়োজনের মধ্যে দিয়েই আমরা দয়া করে আপনাদের কাছে একটু বলি, আমরা আজকে একটা গাড়ি দেব রাজারহাটে। রাজারহাটের মানুষ, ময়লাগুলো আপনার কাছে যাবে, এই ময়লাগুলো আপনি আপনার ওই গাড়িওয়ালার কাছে দেবেন। আমরা জেলা পরিষদ প্রতিটি পাড়ায় একটি গাড়ি দিতে চাই, কিন্তু পৌরসভার তো এত টাকা নাই, তারা হয়তো কিছু টাকা দেবে। কিন্তু ঢাকায়, বরিশাল, খুলনায় বিভিন্ন জায়গায় দেখেছেন
বাড়িওয়ালা কিছু টাকা দেয়, সব মিলিয়ে আমরা যদি ময়লাটি এনে ওই গাড়িতে দিতে পারি, অল্প টাকা লাগতে পারে, আপনার ভাগে হয়তো 100 টাকা, যেটি আপনি সকালবেলা উঠে আড্ডা মারতে মারতে চা খান, কিন্তু ওই ময়লাটি ময়লাওয়ালা আপনার কাছ থেকে নিয়ে নেয়। পাড়ায় 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 কমিটি করা হচ্ছে, যেমন আমাদের রাজারহাটে দোয়েল, মঞ্জু, মিকসান এরা মিলে, বিএনপির নেতা কর্মীরা মিলে একটি কমিটি গঠন করেছে। পৌরসভা যে টাকা দিবে তারপর তারা 5,000 উঠিয়ে তারা ওই ব্যক্তিকে টাকা দেবে, বাড়িতে বাড়িতে গিয়ে ময়লা আনবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ময়লা যত্রতত্র ফেলাবেন না। যে ট্রেন যে আপনাদের কাছে বিনগুলো আছে আপনার বাড়ির পাশে, সেইখানে ফালান, এবং পৌরসভার স্টাফ, জেলা পরিষদের স্টাফ আপনার ওই ময়লাটি নিয়ে যাবেন। দয়া করে খাল, ড্রেনগুলো তো ময়লায় পড়ে গেছে, এগুলো আপনারা করবেন না দয়া করে। ইনশাআল্লাহ রিজপুর পৌরসভা আপনি হাঁটতে পারেন না, কারণ গরু এবং কুকুর সমস্ত ময়লা রাস্তায় নিয়ে আসে। আসুন রিজপুরকে আমরা পরিষ্কার রাখি। এই বলে পরম করুণাময় আল্লাহর নামে আজকে এই কর্মসূচি আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি।